নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে 5.1-এর কিছু সমাধানের সমস্যা নিয়ে কথা বলবো। এই সমাধানের সমস্যাগুলো আমাদের পাঠ্য বইয়ের মতো, কিন্তু পাঠ্য বই সরাসরি নয়। তো এগুলো উচ্চতর দক্ষতার জন্য বেশি ভালো। আসুন আমরা এই সমস্যাগুলোর সমাধান করি। আপনারা সবাই সমাধান করেছেন, সেই ক্লাস 6 থেকে শুরু হয়েছে, আজও চলছে, হয়তো চলবে আরও অনেক দিন। তো এক্স এর মান বের করা আমাদের মূল কাজ, যে যেভাবে খুশি করতে পারেন। তো আপনারা জানেন যে আমি 1 থেকে শুরু করি না, কেন বলেন তো? যে 4 শেষ হলে আমার জায়গাটা বড় হবে, একটা গাণিতিক সমস্যা সমাধান করতে অনেক জায়গা লাগে, এই জন্য আমি 4 থেকেই শুরু করছি। এবং আপনাদের যে 4টা অঙ্ক দেওয়া আছে তার মধ্যে 4ই হয়তো একটু কঠিন, অপেক্ষাকৃত আর কি, কঠিন বলে কিছু নেই। তো এটাকে যদি কেউ স্বাভাবিকভাবে করে যে স্যার আমি এ কিউব এ মাইনাস বহুল কিউবের সূত্রে ফেলে দিয়ে করতে পারেন, আর গুণ করে করতে পারেন, হিসাবটা অনেক বড় হবে। গাণিতিক সমস্যার সমাধান অবশ্যই হবে, তবে হিসাবটা অনেক বড় হবে। তাই আমরা একটা কৌশল অ্যাডাপ্ট করতে পারি। তো আসুন আমি কৌশলটা দেখাই। আর যদি ওইভাবে করেন আপনি করতে পারেন সেই ঘন নির্ণয়ের সূত্র এ মাইনাস বহুল কিউব এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এভাবে করতে পারেন। কোনো আর গুণ করে দিয়ে সমাধান আসবে, একটা বিরাট হিসাব হবে, সময় অনেক বেশি লাগবে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা পরবর্তীটা আবার একটু দেখি। তো আমরা এটাকে এইভাবে দেখুন কিভাবে লিখছি। আমরা কিভাবে লিখলাম, এখানে -26কে স্ট্যান্ডার্ড ধরার চেষ্টা করছি। দেখুন একটু কৌশল করছি আর কি। কৌশল করলে কি হয়, একটু সহজ হয়। তো আমরা এখন যে কাজটা করতে চাচ্ছি, 3x - 2x ইকুয়াল টু হয়তো একটা চলক ধরতে যাচ্ছি, p ধরি। আমরা একটা p ধরলাম, এটা সমান p যদি ধরি তাহলে কি হচ্ছে দেখুন, p - 2 নিচে হচ্ছে p হোল কিউব। এখানে কি হচ্ছে p - 4 p + 2। ভালো কথা। এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি, p - 2 হোল কিউব, নিচে লিখতে পারি p কিউব। আবার এদিকে p - 4 p - 2। তাহলে দেখুন এ পর্যন্ত নিয়ে আমাদের মনে হয় কোনো রকমের কোনো প্রশ্ন নেই, যদি থাকে আপনারা বলবেন। এরপরে আমরা এটাকে কাজ করতে পারি, এটা +2, কিন্তু আমরা অনেক সময় -2 লিখে ফেলি, ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু মাসুল দিতে হবে। এটাকে আমরা একটা কাজ করতে পারি, অপোজিট ভ্যালু দিয়ে গুণ করতে পারি। কীরকম? p / p - 2 দ্বারা উভয় পক্ষকে গুণ করে, মানে একটু হিসাব নিকাশগুলো মনে রাখতে হবে, তাছাড়া কঠিন লাগবে। তো শিক্ষার্থী বন্ধু দেখুন আমি যেটা করলাম আর কি, কেন করলাম আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, আপনাদের যেন বুঝতে কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থা আমি রেখে দিচ্ছি অ্যাকচুয়ালি। আচ্ছা, ভালো কথা। এখন আমাদের কিছু কিছু জিনিস ছেটে ছোট হবে। এটা কেটে দিলে কি থাকবে, p স্কয়ার p - 2 হোল স্কয়ার। তাহলে আমাদের কি কি থাকছে আমাদের দেখে নিই। থাকছে p - 2 হোল স্কয়ার বাই p স্কয়ার, থাকছে p ইন্টু p - 4, থাকছে p স্কয়ার - 4 a + b * a - b সূত্র। তো শিক্ষার্থী বন্ধু দেখুন আমরা এগিয়ে যাচ্ছে, আমরা রইব না পিছে, কারণ আমাদের জীবন নয়কো মিছে। আমরা রইব না পিছে, কারণ আমাদের জীবন নয়কো মিছে। কোডটা ভালো করে লিখি। এখন শিক্ষার্থী বন্ধু আমরা যেটা চাচ্ছি, এটাকে ভেঙে দিই। p স্কয়ার - 2ab করলে 4p + 4, a - 2কে ভেঙে দিলাম, এটা p স্কয়ার থাকলো। ওখানে কি থাকছে, p স্কয়ার - 4p ডিভাইডেড বাই p স্কয়ার - 4।
এরপরে শিক্ষার্থী বন্ধু আমরা একটু একান্তকরণ করতে পারি। পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 4, ওখান থেকে আমরা একান্তকরণের মাধ্যমে একটু চেঞ্জ করে নিলাম। কেন আপনি হয়তো বুঝছেন অথবা একটু পরে বুঝবেন, অসুবিধা নেই, একটু পরে বুঝলেও চলবে। আমরা এখন উদ্দেশ্য তো একটাই যে পির মানটা বের করলেই আমরা এক্সের মান বের করতে পারব। তো আমরা যদি বিয়োজন করে নিই, আপনারা জানেন যে বিয়োজন মানে তো বিয়োগ করা, তো আমরা উপরটা থেকে নিচেটা বিয়োগ করব, বিয়োগ পি স্কোয়ার বিয়োগ মানে প্লাস 4p হবে, নিচে থাকবে পি স্কোয়ার মাইনাস 4p। একইভাবে শিক্ষার্থী বন্ধু এখানে যদি বিয়োজন করি মানে মাইনাস পি স্কোয়ার প্লাস 4, নিচে থাকছে পি স্কোয়ার মাইনাস 4। এখন শিক্ষার্থী বন্ধু আমরা যেটা পেলাম এটা কাটা গেল, এটাও কাটা গেল, এটাও কাটা গেল। উদ্দেশ্য তো আপনারা বুঝছেন যে আমরা অনেক ছোট্ট করে একটু হিসাবটা দেখাতে চাই, এটাই আমাদের উদ্দেশ্য। তো শিক্ষার্থী বন্ধু দেখুন একটা চমৎকার অঙ্ক আমাদের কাছে চলে এসেছে। এখন সলিউশনটা নিঃসন্দেহে আর কঠিন থাকবে না আমাদের বিশ্বাস। 4 দিয়ে ভাগ করলাম উভয় পক্ষকে, এগুলো আপনারা জানেন, এগুলো ক্লাস 7, 8-এ শিখছেন। উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করে তো শিক্ষার্থী বন্ধু এখান থেকে আপনি কি করতে পারেন, পি স্কোয়ার মাইনাস 4p ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস 4, বা পি স্কোয়ার আমরা দুই দিক থেকে বাদ দিয়ে দিলাম। আপনারা জানেন এগুলো আপনারা করছেন, অ্যাকচুয়ালি এগুলো মনে মনে বাদ দেওয়া ভালো। পি ইকুয়াল টু 1, পির মান আমরা 1 পেলাম। তো শিক্ষার্থী বন্ধু আমরা কি করেছিলাম, সুতরাং 3x মাইনাস 26 ইকুয়াল টু 1, বা 3x ইকুয়াল টু 1 প্লাস 26, বা 3x ইকুয়াল টু 27, বা x ইকুয়াল টু 27/3, সুতরাং x ইকুয়াল টু 9। তার নির্ণয় সমাধান x ইকুয়াল টু 9 আমরা পেয়ে গেলাম। দেখেন একটা অনেক বড় সমস্যা, এই সমস্যাগুলো দেখবেন যে আপনার বন্ধু বা সিনিয়র কাউকে সমাধান করতে দিলে তারা হা করে উঠবে যে এটা কি আসলে সমাধান যোগ্য কি না, এই যে ইউটিউব দেখে তারা অনেক কঠিন ফিল করবে। তো শিক্ষার্থী বন্ধু এগুলোর উপর আমাদের অনেক চিন্তা চেতনা কাজ করেছে, তো আমরা সহজ করে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা এটা ভালোভাবে ধারণ করবেন এবং কি করবেন, চর্চা করবেন। লাস্টে লিখে দিবেন নির্ণয় সমাধান। শুধু এক্স এর মান বের করলেই কিন্তু হবে না শিক্ষার্থী বন্ধু, আমাদের কথা ছিল সমাধান করা। নির্ণয় সমাধান x ইকুয়াল টু 9, তো আমরা এটা করে ফেললাম। আপনারা ফার্স্ট টু লাস্ট ভালো করে দেখেন, আমরা যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করেছি। আমি এটাকে দেখে স্ট্যান্ডার্ড করার চেষ্টা করেছি, স্ট্যান্ডার্ড ধরেওছি। এরপরে আস্তে আস্তে আমি দেখেছি কি করে সহজ করা যায়। এক পর্যায়ে আমরা পির মান এনেছি, আর পির মান এনেছি মানে অনেকটা এগিয়ে ফেলেছি, সো হয়ে গেছে। এবার আমরা পরবর্তীতে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধু এবারে 3 নাম্বারটা, এটা একটা সহজ অঙ্ক যথেষ্ট, তারপরে একটু রহস্য আছে। না আমরা যে সমস্যাগুলো আপনাদের দিই এগুলো আসলে একটু উচ্চতর দক্ষতার জন্যই কাজ করবে বেশি আর কি। দেখুন স্বাভাবিকভাবে একটা উত্তর আসে, কিন্তু সেই উত্তরটা অ্যাকসেপ্টেবল না। 99.99% শিক্ষার্থী মনে করবে যে না তার সমস্যাটা ঠিক আছে, কিন্তু ঠিক নেই। শিক্ষার্থী বন্ধু দেখুন আমরা নির্ণয় সমাধান 14 লিখতে চাচ্ছি অনেকেই, কিন্তু এই জায়গায় একটু আপত্তি আছে। আপনার যদি কখনো এই বর্গমূল চিহ্ন থাকে আপনি অবশ্যই শুদ্ধি পরীক্ষা করবেন, যদি করেন শুদ্ধি বাড়বে আপনার বুদ্ধি। কখন করবেন? আমরা বলেছিলাম যে হায়ার ম্যাথেও এই অঙ্কগুলো আছে, শুদ্ধি পরীক্ষা আপনি করে নেবেন শুদ্ধি বর্গমূল চিহ্ন থাকলে। ডান পক্ষ
কি হলো? শূন্য। সুতরাং বাম পক্ষ নট ইকুয়াল টু ডান পক্ষ। দেখুন সুতরাং সমীকরণের সমাধান নেই, সমীকরণটির সমাধান নেই, অ্যান্সার সমাধান নেই। তো আমরা এটা করে ফেললাম যে সমাধান নেই। 3 শেষ। কঠিন কিছু না, শুদ্ধি যে করতে হবে এটাই। অ্যান্সার সমাধান নেই, অথচ অ্যান্সার কিন্তু আপনারা অবশ্যই 9.99% বাচ্চা লিখে ফেলতো, অ্যান্সার চলতো। তাহলে আমরা একটু খেয়াল করব। শিক্ষার্থী বন্ধু, এখানে একটু ঝামেলা আছে। এই সমস্যাটা কিন্তু ছোট না, অনেক বড়। যে কয়টা আমরা করলাম তার মধ্যে এটা একটু বড়, লাস্টের প্রথমটাও বড় ছিল। এখানে একটা বিশেষ কৌশল অ্যাডাপ্ট করতে হয় অ্যাকচুয়ালি। এটাকে আমরা দেখতে পারি এরকম ভাবে, বি প্লাস সি মাইনাস 2a, বা আমরা এটাকে মানে একটু ভেঙে নিতে পারি, যে যেভাবে ভেঙে নিলে আমাদের এটার সাথে একটু সামঞ্জস্য বিধান করবে, আবার আমাদের ওই ফিগারটাও চলে আসবে। দেখি আমরা কি করতে পারি। ধরুন এইভাবে আমি ভাঙাচ্ছি আর কি। এইভাবে আমরা একটু ভেঙে নিলাম। তো আপনারা এইভাবে দেখেন, আমরা ভেঙে নিচ্ছি, আপনাদের জন্য সুবিধা। এইভাবে ভেঙে নিয়ে আপনারাও করতে পারবেন। হিসাব করলে এটাই কিন্তু আসবে। দেখেন, একটা বি আর দুটা বি, তিনটা বি, একটা বি, চারটা বি, 2a আর একে 3a আর একে 4a, সি আর একটা সি, 2c 4c। এখন আমরা x মাইনাস a স্কোয়ার b প্লাস সি মাইনাস b প্লাস সি প্লাস 2a, এখানে আপনার একটা ফার্স্ট ব্র্যাকেট নিলে এখানে সেকেন্ড ব্র্যাকেট নিতে পারেন। ব্যাস, আমরা এখান থেকে লসাগু করে x মাইনাস a স্কোয়ার এখান থেকে আমরা সমাধানটা নিয়ে ফেলবো। হ্যাঁ, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস 2ab প্লাস বিসি প্লাস সি স্কোয়ার প্লাস 2ac। এইভাবে আমরা তিনটা কাজই করব। হিসাবটা বেশ বড়, অসুবিধা নেই, নিয়ম অনুযায়ী করলেই হবে। সি দ্বারা সবাইকে গুণ করছি, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস 2bc, এ দ্বারা গুণ করলে সি এ
প্লাস এ স্কোয়ার প্লাস 2ab। এবার x মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস ab প্লাস 2ac প্লাস ab প্লাস বি স্কোয়ার প্লাস 2bc। এরপরে আমরা x মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ারগুলো আগে নিচ্ছি, মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। x মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। x মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2c। এবার উপরেরটা আমরা যদি কমন নিয়ে ফেলি, তাহলে কি থাকছে? উভয় পক্ষকে এত দ্বারা ভাগ করে শিক্ষার্থী বন্ধু দেখুন, সুতরাং x ইকুয়াল টু, এগুলো সব ওই পারে দিয়ে দিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তার নির্ণয় সমাধান এটাই। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওটাও লিখতে পারি যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। শিক্ষার্থী বন্ধু আমরা তাহলে এটাও করে ফেললাম, একটা বড় অঙ্ক, কিন্তু আমরা যদি কতগুলো কৌশল অ্যাডাপ্ট করি, বি প্লাস সি দেখে বি প্লাস সি প্লাস 2a, সি প্লাস এ দেখে সি প্লাস এ প্লাস 2b, এ প্লাস বি দেখে এ প্লাস বি প্লাস 2c, এইভাবে আমরা কিন্তু সলিউশনটা নিতে পারি। দুই শেষ। এরপরে আমরা 3 যেটা আছে শিক্ষার্থী বন্ধু, আমরা একটা কাজ করতে পারি, x মাইনাস এ মাইনাস 1 এটাও মাইনাস 1, ব্যাস এই 1টাকে আমরা 3 জায়গায় ভাগ করে দিলাম, যে আমার কাছে 3 টাকা আছে, 3 বন্ধু 3 জনকে 3 টাকা দিয়ে দিলাম, ওরকম কিছুটা। এটা a আমাদের লিখতে একটু প্রবলেম হয়েছিল, মাইনাস a মাইনাস রাইস। এটা সহজ অপেক্ষাকৃত, এর আগেরটা একটু জটিল ছিল। যাই হোক, সহজ কঠিন সব মিলিয়ে দিতে হবে, সবগুলো কঠিন দিলে আপনারা আবার ভাববেন যেগুলো মনে হয় অনেক কঠিন আমরা দেখবই না। সো আপনাদের যেন চিত্তবিনোদনের সমস্যা না হয়, যেন বুঝে একই জিনিস কিন্তু দেখলো বাবা সবই x মাইনাস এ মাইনাস 2b মাইনাস 3c সব জায়গায় এটাই আছে, হয়তো এইভাবে নেই, এই দেখেন x মাইনাস এ মাইনাস 2b প্লাস। সো
সো আপনি এতে কমন নিতে পারেন, আগের অঙ্কটার মতোই। সো আপনি এভাবে লিখতে পারেন, ফার্স্ট ব্র্যাকেট নিলেই হচ্ছে, আমাদের অসুবিধা নেই। সুতরাং x মাইনাস a মাইনাস 2b মাইনাস 3c ইকুয়াল টু 0। উভয় পক্ষকে এত দ্বারা ভাগ করে এখানে নির্ণয় সমাধান x ইকুয়াল টু a প্লাস 2b প্লাস 3c। তো শিক্ষার্থী বন্ধু, আমরা 4টা চমৎকার সমাধান আপনাদের করে দিলাম। আমার বিশ্বাস এগুলো আপনাদের অনেক উপকারে লাগবে। তো আপনারা ভালো থাকবেন। আমরা টেকনিক্যাল সমস্যাগুলোর সমাধান দেই, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমরা আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং 2 ম্যাথ এর ভিডিওগুলো নিয়মিত দিতে থাকব। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যত বেশি পারবেন শেয়ার করবেন। কারণ দেশের শিক্ষা ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়নি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। আপনার একটা শেয়ার আরেকজন বন্ধুর উপকার করতে পারে, এই জন্য আপনি শেয়ার করতে ভুলবেন না। আর করোনা ভাইরাস প্রতিরোধে সর্বদাই সতর্ক থাকবেন, যেভাবে এতদিন সতর্ক ছিলেন এভাবেই থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমরা মুরব্বী মানুষ, যদি আমরা অসুস্থ হই আপনাদের যে প্রবলেমে বেশি পড়ব। তো শিক্ষার্থী বন্ধু, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।